আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নারী পুরুষ মুসলিম জাগ্রত জনতা, এই পৃথিবীতে আমরা যে বয়সে যে পেশায় যেখানে যে অবস্থায় সুখে দুঃখে সুস্থ অসুস্থ অবস্থায় আছি, সব সময়ের জন্য সকলের জন্যই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলমান। আমরা পরীক্ষা দিচ্ছি, আর এ অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে আমরা যেমন আল্লাহর আদেশ ফরজিয়াত ফরজ হুকুম পালন করে যাচ্ছি, ঠিক তদ্রূপভাবে আমরা ওয়াজিবাত আল্লাহর আদেশ গুরুত্ব দিয়ে স্তর অনুযায়ী পালন করা আমাদের কর্তব্য ও দায়িত্ব, মুক্তি ও রক্ষার একমাত্র ব্যবস্থা। পরবর্তীতেই সুন্নিয়াত নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল আদর্শ, নিয়ম নীতি, মুহাব্বাত, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, এগুলোর মধ্য দিয়ে সুন্নিয়াতের সকল স্তর পালন করেই আমাদের আল্লাহর নৈকট্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত অর্জনের অধিকারী হতে হবে। তাই আসুন, পরবর্তীতে যে স্তরটা সেটা হচ্ছে নফল বা মুস্তাহাব। তো নফল ইবাদাতে এটা বাধ্যবাধকতা না, কিন্তু জীবনের যেই স্তরের নফল ইবাদত করা হয়, ওই পর্যায়ের ফরজ যদি ঘাটতি থাকে, কমতি থাকে, ত্রুটি থাকে, মহাময়দানে হাসরের মাঠে এই নফল ইবাদত করা থাকলে সেটা ফরজের গুরুত্বে সমাধান আসবে ইনশাআল্লাহ। অতএব আমরা প্রতিটা ক্ষেত্রে ফরজ থেকে নফল পর্যন্ত প্রতিটা ইবাদত জেনে বুঝে নারী পুরুষ আসুন আমরা সকলেই করে আল্লাহর কাছে প্রিয় হই, আল্লাহর নেককার বান্দাবান্দি হই, আল্লাহ এবং রসুলের কাছে আমরা খাঁটি পাক্কা মুসলমান হই। আল্লাহ যেন আমাদের এই খুলসিয়াত নিয়তটা কবুল করে নেন। আল্লাহ যেন সাহায্য আমাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।